টাইটানিকের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের অন্যতম মর্মান্তিক ও আলোচিত ঘটনার একটি। এটি ছিল তৎকালীন সময়ের বিশ্বের সবচেয়ে বৃহৎ ও বিলাসবহুল ব্রিটিশ যাত্রীবাহী জাহাজগুলোর একটি, যা ইতিহাসের এক অন্যতম মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিখ্যাত। এটি ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির অলিম্পিক শ্রেণীর 3টি জাহাজের মধ্যে একটি, আর অন্য দুটি হল অলিম্পিক ও ব্রিটানিক। টাইটানিকের নির্মাণ শুরু হয় 1909 সালের 31শে মার্চ আর নির্মাণ সম্পন্ন হয় 1912 সালের 2রা এপ্রিল। এটি তৈরি করে বেলফাস্টের বিখ্যাত হারল্যান্ড অ্যান্ড ওল্ফ শিপইয়ার্ড। টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় 275 মিটার, ওজন প্রায় 46,000 টনেরও বেশি এবং সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 45 কিলোমিটার। এতে ছিল 3টি প্রধান ইঞ্জিন, সুইমিং পুল, গ্র্যান্ড সিঁড়ি, জিমনেসিয়াম, বিলাসবহুল খাবার ঘর সহ অভিজাত যাত্রীদের জন্য নানা সুবিধা। টাইটানিকের প্রথম যাত্রা শুরু হয় 1912 সালের 2রা এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। টাইটানিকের প্রথম যাত্রায় মোট প্রায় 2200 জন যাত্রী ছিলেন। 1912 সালের 14ই এপ্রিল রাতে প্রায় 11টা 40 মিনিটে উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলের কাছে ফ্রেডারিক ফ্লিট নামক এক ব্যক্তি একটি বিশাল হিমশৈল দেখতে পাচ্ছিলেন। তখন সঙ্গে সঙ্গে তিনি জাহাজের বিজে খবর দেন। জাহাজের চিফ অফিসার উইলিয়াম মুরডক জাহাজটি বাম দিকে ঘোরানোর এবং ইঞ্জিন ফুল স্পিডে পিছনের দিকে চালানোর আদেশ দেন, কিন্তু এই বিশাল জাহাজটি দ্রুত ঘুরতে পারেনি। প্রায় 40 সেকেন্ড পরে জাহাজের ডানপাশ বিশাল হিমশৈলের নিচের অংশে ধাক্কা খায়। ধাক্কায় জাহাজের কাঠামোতে একের পর এক ফাটল ধরে এবং একাধিক কম্পার্টমেন্টে জল ঢুকতে শুরু করে। টাইটানিকে মোট 20টি লাইফবোট ছিল, যা মাত্র 1178 জনের জন্য যথেষ্ট ছিল, যা মোট যাত্রীর অর্ধেকেরও কম। এছাড়াও অনেক লাইফবোট অর্ধেক বা তার কম পূর্ণ করে চালু করা হয়, কারণ প্রথম দিকে কেউই বিশ্বাস করতে পারেনি যে টাইটানিক ডুববে। তখন টাইটানিকের ওয়্যারলেস অপারেটররা তার জরুরি অবস্থানের কথা প্রথমে মার্কনি কোম্পানির প্রচলিত সংকেত সিকিউডি এবং পরে আন্তর্জাতিকভাবে গৃহীত নতুন বিপদ সংকেত SOS উভয়ই ব্যবহার করেছিলেন। সংকেতগুলি যারা পেয়েছিল তাদের মধ্যে ছিল RMS কার্পেথিয়া নামক একটি জাহাজ। এটিই ছিল টাইটানিকের সবচেয়ে কাছে থাকা জাহাজগুলির মধ্যে একটি, যেটি দ্রুত সাড়া দিয়েছিল। 1912 সালের 15ই এপ্রিল ভোর 4:10 RMS কার্পেথিয়া নামক জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি টাইটানিকের কাছে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা সময়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি পরিদর্শন করুন।